সারা দেশের সাথে রংপুরেও অনুষ্ঠিত হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চাকরি প্রার্থীরা। একদিকে পরীক্ষার পরিবেশ ও প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ায় সন্তুষ্টি, অন্যদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে হতাশা। তবুও শেষ পর্যন্ত আশাবাদী তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় প্রায় 10,80,080 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন, যা 14,385টি শূন্য পদের বিপরীতে প্রায় 75 জন করে প্রতিটি পদে প্রতিযোগিতা করার সমান। 3টি পার্বত্য জেলা বাদ দিয়ে 61টি জেলায় এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে। রংপুরে পরীক্ষার্থীরা জানান, কেন্দ্রের ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ ছিল সন্তোষজনক। অনেকেই বলছেন প্রশ্নের মান তুলনামূলক সহজ ছিল, ফলে ভালো ফলের প্রত্যাশা করছেন তারা। গতানুগতিক যে ধরনের কোশ্চেন হয় আমরা সেই ধরনের কোশ্চেন দেখতে পাইছি এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, রেজাল্ট আশাবাদী। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, হলের পরিবেশও ভালো ছিল, প্রশ্ন মোটামুটি সহজই ছিল। যারা ভালো প্রিপারেশন নিচ্ছে আশা করি তাদের চাকরি হবে। এবার মোটামুটি আগের বারের তুলনায় বেশি ভালো পরিবেশ, সবকিছু মিলায় বলবো বেশ ভালোই। তবে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নফাঁস সংক্রান্ত সাম্প্রতিক ঘটনায় হতাশাও রয়েছে। তাদের মতে এ ধরনের অভিযোগ বারবার ওঠায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ভিতরের পরিবেশ অনেক ভালো ছিল, কোনো অনিয়ম হয়নি, কোনো সমস্যা নাই। আর যেটা নিয়ে হচ্ছে আমাদের অনেক বেশি ছিল যে প্রশ্ন ফাঁস, সেটার কোনো দেখা যায়নি আর কি। শোনা তো গেছে যে প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু এমনি পরিবেশ ভেতরে ঠিক ছিল। এরই মধ্যে পরীক্ষার আগের দিন রংপুরে প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে পরীক্ষায় জালিয়াতিতে ব্যবহৃত আধুনিক ইলেকট্রনিক ডিভাইস। বৃহস্পতিবার নগরের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। আমরা যে 2 জনকে অ্যারেস্ট করেছি, 2 জনের বাড়ি এই শহরে না, তাদের বাড়ি 2 জনের বাড়ি মিঠাপুকুরে, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা এসেছিল এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি। তা আমরা এটা নিশ্চিত হয়েছি যে এই ধরনের চক্রের সাথে আসলে 1-2 জন জড়িত না, এর সাথে বেশ কয়েকজন জড়িত থাকে। একটা আহ্বান জানাই যে আপনারা এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না, দিলে কিন্তু আপনারা চাকরি তো হবেই না এবং বরঞ্চ আপনারা একটা ফৌজদারি মামলায় আগামী সারা জীবনের জন্য আপনারা অযোগ্য হয়ে যাবেন। পুলিশ আরও জানায়, গ্রেফতার গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও কঠোর নিরাপত্তার মধ্যে রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। পরীক্ষার্থীরা আশা করছেন ফলাফলে তাদের প্রস্তুতি প্রতিফলিত হবে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ন্ত্রণে থাকা জরুরি। মাজহাবিন মৌ, RNB নিউজ।